এবং তোমার পূর্বে তাদের প্রতি আর কোনো সতর্ককারীও প্রেরণ করেনি। ৪৫ আর তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছে, অথচ আমি তাদের পূর্ববর্তীদের যা দিয়েছিলাম এরা তার ১/১০ পায়নি। তবুও তারা আমার রসুলদের অস্বীকার করেছিল, ফলে আমার প্রত্যাখ্যান শাস্তি কেমন হয়েছিল। ৪৬ বলো, আমি তো তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহ উদ্দেশ্যে দুজন অথবা একজন করে দাঁড়িয়ে যাও, অতপর চিন্তা করে দেখো তোমাদের সাথীর মধ্যে কোনো পাগলামি নেই। সে তো আসন্ন কঠোর আযাব সম্পর্কে তোমাদের একজন সতর্ককারী বই কিছু নয়। ৪৭ বলো, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাইনি, বরং তা তোমাদেরই। আমার প্রতিদান তো কেবল আল্লাহর নিকট, এবং তিনি সব কিছুর উপরই সাক্ষী। ৪৮ বলো, আমার রব সত্য পাঠিয়েছেন, তিনি যাবতীয় গায়েব সম্পর্কে পরিজ্ঞাত। ৪৯ বলো, সত্য এসেছে এবং বাতিল কিছু সৃষ্টি করতে পারে না, আর কিছু পুনরাবৃত্তিও করতে পারে না। ৫০ বলো, যদি আমি পথভ্রষ্ট হয়ে যাই তবে আমার অকল্যাণেই আমি পথভ্রষ্ট হব, আর যদি আমি হিদায়তপ্রাপ্ত হই তবে তা এজন্য যে আমার রব আমার প্রতি ওহী প্রেরণ করেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও অতি নিকটবর্তী। ৫১ আর যদি তুমি দেখো যখন তারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়বে, তখন পালানোর কোনো পথ পাবে না, এবং নিকটস্থ স্থান থেকে তাদেরকে পাকড়াও করা হবে। ৫২ আর তারা বলবে আমরা তাতে ঈমান আনলাম, কিন্তু দূরবর্তী স্থান থেকে তারা কিভাবে ঈমানের নাগাল পাবে। ৫৩ অথচ তারা ইতপূর্বে তা অস্বীকার করত।